এটা একদিন গভীর রাত্রে, ও মুসলমান শুনে নাও, গভীর রাত্রে ঝড় তুফান শুরু হয়ে গেল। ওই রাত্রে আল্লাহর ওলির ঘরের মধ্যে গেলেন, ডাকতে বলে, দরজায় দাঁড়ায় বলে, কে গো ঘরের মধ্যে আছেন? আমি একটা মেয়ে ছেলে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বলেন, আরে মা, আমার এখানে জায়গা হবে না, ছোট্ট একটা কামরা, আমি কামরার মধ্যে সারা রাত ভরে আল্লাহরে ডাকি, সারা রাত ভরে আমার নবীরে ডাকি। কারণ আমি যত আল্লাহরে ডাকলে যত মজা পায়, আমার নবীরে ডাকলে মজা পায়। দুনিয়ার কোনো মুকাফেকি নয়, আমি পাগল সদা সর্বদাই আমার নবীর গোলামি করি, আমার আল্লাহর গোলামি করি। আল্লাহর প্রেম আমার অন্তরে ঢেউ খেলে গো। সুতরাং এই ঘরের মধ্যে জাতীয় কোনো বেডও নাই, থাকার মতো ব্যবস্থাও নাই, তোমারে থাকতে দিতে পারি না। অনেক কোনো ন্যায় বিনায় করলেন, করার পর আল্লাহর ওলি বলেন, ঠিক আছে মা গো, তুমি থাকো, তবে তুমি ভিতরে থাকো, আমি বাইরে আল্লাহর ইবাদত বন্দেগী করি। উনি যায় নামাজ নিয়ে বাইরে চলে আসলেন, ভিতরে মেয়েটা ভিতরে রইলেন। সকালবেলা ওই মুসলমান ব্যবসায়ী লোকজন নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। সবাই বলে, শুনে নাও, তোমরা যারা কামেল পীর বাবু, তোমরা যারা আল্লাহর ওলি বাবু, এই লোকটার দুশ্চরিত্র এত খারাপ, রাতের অন্ধকারে নারীদের সর্বনাশ করে। লোকজন নিয়ে চলে আসেন আল্লাহর ওলির ঘরের মধ্যে। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলির সবাই বলে, সি সি, আপনাকে আমরা এত ভালোবাসতাম, আমরা এত মায়া করতাম, কিন্তু আপনার চরিত্র তো খারাপ, আমরা জানি না। আল্লাহর ওলি কোনো কথা বলে না, একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি সব কিছু দেখো, আজকে বিনা দোষে আমি দোষী হয়ে যাই রে আল্লাহ। সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার হাবিবের প্রেমের মালা গলায় পরে চললাম, আজকে এই বয়সে দুনিয়ার মধ্যে একটা নারী কলঙ্ক লেগে গেল। আল্লাহ, তুমি আমার ইজ্জত দাও, আমার সম্মান দাও। লোকজন এসে সবাই যখন ধরলেন, সবাই তাকে এলাকা ছাড়া করবে, সবাই তাকে বিচারের আওতায় আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে আসে। ইলহামের মাধ্যমে ডাক দিয়ে কয়, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, ওই মহিলা একটা ছাগল পোষে, ওই ছাগলটাই সাক্ষী রাখবা, ওই ছাগল বলে দিবে, সব কথা বলে দিবে, ওই ছাগলটাই বলে দিবে তুমি সতী কি ওই মহিলাটা বাজে মহিলা, আর আপনি সতী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার চরিত্র বালা, এটা সাক্ষী রাখেন। ওই ছাগলটারে জোরে জোরে চিল্লায়া বলে যাবেন আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়, সম্মান দেয় কেমনে দেখেন ভাইরা আমার। রিলায়েন্স ডিজিটাল অবതരിപ്പിക്കുന്നു ডিজিটাল ডিসকাউন্ট ডে। আল্লাহর ওলি বললেন, তোমরা সবাই আমাকে দোষারোপ করো, যা ঘরে রাখছি আমি অন্যায় কাজ করেছি, আমি কোনো মানুষের সাক্ষী রাখবো না। কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মানব জাতি শ্রেষ্ঠ আসনে আমার আল্লাহ বসাইছে। আমি এই শ্রেষ্ঠ জাতি যেহেতু আমার বিরুদ্ধে লাগছে, শ্রেষ্ঠ জাতি যখন আমারে রাখতে চায় না, এই মহল্লার মধ্যে থাকতে দিতে চায় না, আমি তোমাদের কাউকে সাক্ষী রাখবো না, সাক্ষী রাখবো ওই ছাগল ছানাকে আমি সাক্ষী রাখবো। ওই মহিলার একটা ছাগল আছে, ওই ছাগলটা আমার সাক্ষী দিবে। আল্লাহর ওলির কথা শুনিয়া লোকজন সবাই হাসাহাসি শুরু করলেন যে আল্লাহর ওলির মাথায় একেবারে গেছে, ছাগল তো কথা বলতে পারে না, এটা কেমনে কথা বলবে? সবাই আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি বলেন, আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। সুতরাং আমার আল্লাহ পারে মরাটারে জিন্দা করতে, জেদাটারে মারতে। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর ওলির হুকুমে আমার আল্লাহ বলে দিলে ছাগলের জবান দিয়া, আমি সতী কি অসতী জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি সবাই যখন হাসাহাসি শুরু করল, আল্লাহর ওলি ডাক দে বলে, আমার মালিক, আমি তোমার কুদরতি খেলা, এদেরকে আমি কেমনে বোঝাইব গো আমার আল্লাহ, একবার তুমি হুকুম দাও আমার কথা বলার। আমার আল্লাহ ইলহাম দিয়ে কয়, বন্ধুরে একটু ধৈর্য দাও, আরো মানুষ আসতে দাও, আরো লোকজন আসতে দাও, কারণ তোমার ওই হাকিকত দেখিয়ে মানুষ কালেমার মালা পড়ব, টেনশন করো না। দলে দলে লোক আসতে লাগলেন। সবাই বলে, আল্লাহর ওলির কেরামতি আজকে শেষ, নারী সংগঠিত কাজ, এই দুর্নাম কেলেঙ্কারি মাথায় নিয়ে এলাকা ছাড়বে। আল্লাহর ওলি বলে, তোমাদের বলার আগে আমার যেহেতু তোমরা রাখবা না,
বিদায় করে দিবা। আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে, আমার আব্বা মায়ের কবর। বাবা মা বিদায় হয়ে গেছে। আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা জিয়ারত করি, আমার মায়ের কবরখানা জিয়ারত করি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফরিয়াদ করি আল্লাহর দরবারে, গোটা মহল্লাবাসীর জন্য, তোমরা যেহেতু আমাকে রাখবা না, বিদায় করে দিবা, যাবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উনি যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে আর আল্লাহ, আল্লাহ তুমি তো ইলহাম দিছো, ছাগলে কথা বলবে, আমার সাক্ষী রাখতে বলেছো। বড্ড ভয় লাগে আল্লাহ, যদি ছাগল কথা না বলতে পারে এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব। আল্লাহ তোমার হাবিব তোমার বেলজ্জাতি করো না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বিদের কত চিন্তা নাই, ভাবনা নাই। লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। আমার তো কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আলা হুম ইয়াহজানুন, আমার কোনো চিন্তাও নাই, কোনো গবেষণাও নাই। আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তোমার প্রতি আমার তাওয়াক্কুল থাকলো। তুমি একমাত্র আমার ভরসা, তুমি একমাত্র আমার সহায় হও। নামাজ পড়িয়া 2টি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। ছাগলখানা চিৎকার মেরে বলে, দুষ্ট লোকেরা শোনো, তোমরা যার দিকে আঙ্গুল তুলেছ তিনি মাসুমের মাসুম, তিনি একটা মাসুমের মাসুম, একটা সতী সাথী মানুষ, একটা সৎ চরিত্রের মানুষ। আর আমার যিনি মালিক ইনি একজন জিনাকারী, ইনি অর্থের লোভে, সম্পদের লোভে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাতাহাত করে আল্লাহর ওলিরে খেদানোর ষড়যন্ত্র করেছিল। আমি জ্বলন্ত সাক্ষী। আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী, আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য। এই ছাগলটা হলো মালিককে দিয়েছে, আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী, আর আমাকে কিনে দান করেছে ওনাকে। সুতরাং আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো, সবাই তোমরা শুনে রাখো, কান খুলে খুনে শুনে রাখো, আল্লাহর ওলি একজন নিষ্পাপ। আল্লাহর ওলি এখানে কোনো হাত নাই। এমনকি আল্লাহর ওলি ওই মহিলাটার চেহারা পর্যন্ত একবারও চেহারাখানা দেখে নাই, তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই। তোমরা তারে দোষারোপ করো, সকলে তোমরা গজবের মধ্যে হাজির হয়ে যাবা। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আমি সাক্ষী দিলাম আল্লাহর ওলি উনি কোনো অন্যায় করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল, উপস্থিত যত খাদেমরা ছিল, সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মরণের চিন্তা করে, মরণের ভয় করে, সে এত বড় অন্যায় করতে পারে না, কোনোদিন কোনো আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না। মুসলমান শোনে নাও, নবীদের জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও আল্লাহর মাহবুব বান্দাগুলো থাকবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আমাদেরকে দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওলি আল্লাহর দপ্তরে 2টা জিনিস পাওয়া যায়, একটা হলো রহমত, আর একটা হলো গজব। অরস মোবারকে যারা এসেছি, যদিও মনে করি ছোটখাটো দরবার, যদি মনে করি এখানে আসিয়া বেয়াদবি করব, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দপ্তরে বেয়াদবি করলে তাকবীরে পোকা লাগবে। হয় আজকে, না হয় কালকে, কাল না হয় পশু না হয় তসু। এখানে একটা মানুষ হয় নিয়ামত নিয়ে যাবে, না গজব নিয়ে যাবে। আল্লাহর ওলিদের মজলিস, আল্লাহর কামেল পীরদের মজলিস। আল্লাহ পাক নামাজের গালা বলে নাই, হজের গালা বলে নাই, জাকাতের গালা বলে নাই।
আল্লাহর কোরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে আলা সাবধান সাবধান। নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুবদের বান্দাদের কথা বলার আগে ওলিদের কথা বলতে চাইয়া আমার আল্লাহ বলেন আলা সাবধান। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আবার ওলি বললে, পীর সাহেব বললে, পীর বললে বড় কষ্ট পায়। মুসলমান শুনে নাও, পীর হলো ফার্সি ভাষা। অনেকে বলতে পারে হুজুর কোরআনের মধ্যে, কোরআন রিসার্চ করলাম কোথাও পীর পালাম না। কোরআনের মধ্যে পীর কখনো পাবেন না, কারণ কোরআন তো ফার্সি ভাষায় আসে না। পীর হলো ফার্সি ভাষা। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সি ভাষায় বলা হয় পীর। ও মুসলমান শুনে নাও, যিনি গার্জিয়ান, যিনি অভিভাবক, এদের কথা আমার আল্লাহ বলে আলা সাবধান। ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের এমন ভাবে তৈরি করেছে, পৃথিবীর কোনো মানুষ ওলি বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ওলি বানাইতে পারে না। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ইনায়েতপুরের কদি সিং যিনি পীর সাহেব কেবলা আছে, আপনি আমি বানাই না, এই জগতের মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহর মাহবুব বান্দা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা দেশ হলো বাংলাদেশ, যেখানে অসংখ্য ওলির দেশ। দুইটা দেশ সোনা দিয়ে লেখা পৃথিবীর মধ্যে, একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবী আগমন করেছে। আর একটা হলো সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে। সোনার আমেরিকা বলা হয় না, সোনার লন্ডন বলা হয় না, সোনার জাপান বলা হয় না। বড় বড় খনি যে দেশে আছে, বড় বড় সম্পদের মালিক যারা, আমার ছোট্ট একটা দেশ সোনার বাংলা বলা হয়। কারণ এই বাংলার জমিনে আমার আল্লাহর মাহবুব বান্দারা অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, অসংখ্য ওলিগণ এই বাংলার জমিনে আছে। আল্লাহ তাদেরকে, আমার রাসূল বলে লাইয়ামত, তারা মৃত্যুবরণ করে নাই, তারা জিন্দা। অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে বাংলার জমিনে। আল্লাহর ওলিরা যত, অসংখ্য ওলি যত আগমন করেছে বাংলার জমিনে, অন্য কোন রাষ্ট্রে আগমন করে নাই। আল্লাহ তারই একজন ধারাবাহিকতায় আজকে পুরো দরবার শরীফে অসংখ্য ওলি, এই জমিনের মধ্যে অসংখ্য ওলি। আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে থাকার তৌফিক দান করে। ধরে ধরে বলেন ঠিক কিনা? এই অন্তরে কয়, একটা অন্তরে করে আরেকটা আমার আল্লাহ কয় আমি নাস। মানুষের মধ্যে মা করে তারা বলবেন আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলে অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, আপনার জামানায়, ওই জামানায় নবীর কদমের মধ্যে একদল বেঈমানেরা যেত, মুনাফিকেরা যেত। তারা বলতো নবী গো আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, আমরা আল্লাহওয়ালা। নবীর সঙ্গে ধোঁকা দিতে গিয়েছিল। আজকে বাংলার জমিনে আজকে শাহজালালের শত্রুর অভাব নাই, এনায়তপুরের দরবারের অভাব না, শত্রুর অভাব নাই, দরবার বিশ্ব জাকির মঞ্জিলের শত্রুর অভাব নাই। বাংলাদেশের মহম্মদীগলের মধ্যে যত আল্লাহর ওলিরা আছে, তাদের বাজারে শত্রুর কোনো অভাব নাই। মুখে মুখে যখন বলে আমরা কয় ওলি প্রেমী, আমরা এই দুনিয়ার মধ্যে মুসলমান পীর প্রেমী, যখন সেখান থেকে বাইর হয়ে যায় তাদের আসল চরিত্র দেখা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী মানেন কে? একটু হাত তোলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য দলিল হলো সূরা ইখলাস। আমার সাথে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
لم يكن له كفوا أحد জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, স্রষ্টার কোন জন্ম নেই, সৃষ্টির জন্ম আছে। স্রষ্টা হলো আমার আল্লাহ। স্রষ্টা কি? জোরে বলেন স্রষ্টা কে? আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদের জন্য বেশি দলিল না, তাদের দলিলটাই দিবেন সূরা ইখলাসের। বলেন এ মৌলভী সাহেব শোন, আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহ কয় আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যেহেতু নবী জন্ম নিছে আবার জন্ম দিছে, সুতরাং মিলাদ আছে, থাকবে। আমার আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন বাবা, শুনে নিবেন, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ কয় শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আব্বা নাই, মা নাই, বংশ নাই, পরিচয় নাই। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তিনি হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো স্রষ্টা, আপনি হলেন সৃষ্টি। পৃথিবীর সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার মৃত্যু না, বাদন জন্ম নাই। সুতরাং আমার নবীর আগে জানতে হবে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা মিলাদ না মানে এর এক নম্বর কাট্টা কাফের। কারণ নবীর মিলাদ, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই এটা অস্বীকার করবে কেমনে করে? আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম আবজরি, নানির নাম হলো বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আবার আমার নবীও জন্ম দিছে মা ফাতেমাকে। সুতরাং নবীর আব্বা মা ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, স্ত্রী পরিবার পরিজন ছিল। সুতরাং মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর মিলাদ মানে না এরা কাট্টা কাফার, কাট্টা বেঈমান। শুনে নাও বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? পাঁচটা ঈদ। বেশি আলোচনা করবো না, অল্প একটু করে যাব। অনেকবার আমি এই কচুয়ার জমিনে নয়, চাঁদপুরের জমিনে এসে অনেকবার বলে গেছি মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদ, এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেটা এখানে প্রচার হয়, মুসলমান শুনে নাও, গাউসে পাকের স্মরণে আলোচনা হয়। সবচেয়ে বড় আনন্দ লাগছে রে মুসলমান, আল্লাহর ওলি বড় পীর আমরা যারা জানি গাউসে পাক মহিউদ্দিন আল বগদাদি, যার স্মরণে মুসলমান আজকের মাহফিল কানা হয়। আমার দাদু ভাইরা শরীফ হয়। ভাইরা নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আজহা, নাম্বার 4 হলো আমাদের ইয়াউমুল জুম্মা, আজকে জুম্মার দিন চলে গেল। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর ওলিদের মানে না, নবীর মিলাদ মানে না, নবীর জুলুস মানে না। কারা মানে না আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। আজকে সবাই তেনায়তপুর মানবে না, পাশের তো অনেকে বলে এরা আবার পীর হলো কেমনে। অনেকের মনে ধারণা আছে, শুনেলাম বাবা নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে মানতে পারে না। তাই তো আমাদের বাতিজা এতিম মানুষ কেমনে নবী হয়, এ আবার কেমনে নবী হয় রাসূল বলে দাবি করে। ওই 7 জনের বংশধর যারা আজ পর্যন্ত মিলাদুন নবী মানতে পারে নাই, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ পায়, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর নবীর সাধারণ পাবলিক বলে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ ক্যাম্প করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দেয়, তারা
ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কটাক্ষ করে তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই বংশ এখন বাংলার জমিনে কিছু আছে গো, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। শুধু তাই নয়, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই নবীকে মানতে পারে নাই। কয় আমরা তারে হাতে করে মানুষ করলাম, সে কেমনে নবী হয়, সে আবার কেমনে নবী হয়? ও মুসলমান শুনে নাও, আজকে নাথপুরে দরবারটারে চিনতে পারো না মুসলমান। আজকে অনেকেই মনে করেন এই দরবার আবার প্রসিদ্ধ দরবার কেমনে হয়, যেখানে আল্লাহর ওলিরা আগমন করেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই কপাল পোড়া জাতি যারা, এরা কখনো আল্লাহর ওলিদেরও মানবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওদের বংশধর যারা নবী ওলি মানবে না তারা, সুতরাং নবীকে গালি দিবে তারা। আমি আপনাদের কাছে বলে যাই, এই দুজাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনকে কম কষ্ট দেয় না, কম যন্ত্রণা দেয় না। নবী কাঁদছেন বাতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা গো এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ এনায়েতপুরে আল্লাহর ওলিরা আগমন করেছে, আমি মনে করি এনায়েতপুরের জন্য একটা কল্যাণ শুরু। এটা পাগলেরা বোঝে না, যারা এদের কেমনে বোঝাইব? আমার নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ এরা মুসলমান শুনে নাও, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেখানে তাকান সেখানে আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, কয় নবীরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কয় নবীর কালেমা পড়লে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দের উচ্চারণ করলে শিরক। আরে আমার দেশে কত শায়েখ আছে যারা বলতেছে নবীর নামটা নেওয়াই শিরক। এরে বুকার দলেরা শোন শোন, ওরে শুনে নেন শুনে নেন। ওরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্না শুনে নেন। ও মুসলমান শুনে নাও, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফাতি খায়রুল লাকুম, নবীজি ওফাত হয়ে গেল, নবী বিদায় হয়ে গেল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা দিলের কান্না লাগা শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, এই দুনিয়ার বুকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, ও মুসলমান শুনে নাও, আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চাই আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী মদিনাতে আসেন আপনি,
বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলেন। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কথা বলেন। আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় চলে যাই রে মুসলমান। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রহমতের নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন। হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড প্রবেশ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বুঝি নাই নাই রে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বড্ড পাগল, নবীর প্রেমে কাঁদতে লাগলেন। নবীজির প্রেমে কান্দে। দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? মালিক ইবনে সিনান। উনি দূরে এসে বলে, সাহাবীরা রে সরে যাও, আমার নবীর একটু দেখতে দে, প্রাণ ভরে দেখতে দে। আমার নবীর কদমের মধ্যে মালিক ইবনে সিনান আসলেন। এসে রাসূলুল্লাহর মাথা থেকে রড মুবারক দাঁত দিয়ে টানতে বাইর করলেন। রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহর রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কি করলেন? নবীজি বলছে, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি মানুষ হইয়া রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে শুনে রাও, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার 1000 বার হালাল। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে, হুজুর কি বলে? কয়, তুমি কি মা রক্ত পান করেছো? বলে, জি হুজুর। বলে, মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলাম? মালিক ইবনে সিনান বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করবেন বাবা, ঘুমাইলেন তো সারা জীবন কত ঘুমাইলেন রে বাবা। মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গায় ফতোয়া
চলে না, সব জায়গা মস্তানি চলে না। দয়ালানা বিমস্তফা তোমরা যদি যাওরে মদিনা আল্লাহ আল্লাহ। জোরে জোরে জোরে। তোমরা যদি জহরে মদিনা আল্লাহ আল্লাহ। খানাই খাবার উত্তর পাশে একটি পাথর রাসে গোয়ার ওই পাথরে সোমা খাইলে ওই পাথরে সোমা খাইলে পাপের পাথর হবে না। তোমরা যদি জহরে মদিনা আল্লাহ আল্লাহ। আমার কইন বিমস্তফায় তোমরা যদি জহরে মদিনা আল্লাহ আল্লাহ। আইর পাক পবিত্র কোরআন খানি চোখেতে মুখেতে লাগায়। আইরে কোরআন কানে পাঠ করিলে কোরআন কানে পাঠ করিলে পাপের পাত রবে না। তোমরা যদি জহরে মদিনা আল্লাহ আল্লাহ। আইরে হাজি ভাইরা হজের সময় রাস্তার পাশে বৈশা তাকিও আমার সালাম খানি আমার সালাম খানি পৌঁছাই দি ও মদিনায়। তোমরা যদি জহরে মদিনা আল্লাহ আল্লাহ। আমার বাড়ি আসবে দস্ত হইয়া মেহমান আল্লাহর বাড়ি যাইবে দস্ত হইয়া মেহমান। যাবে রাস্তা পোলে পলে সাজাও রে আসমান আল্লাহ আল্লাহ। আর দস্ত আমার নূরের খনি আর তাজিম করস অকলি আর গোপনে করিব আলাপ গোপনে করিব আলাপ হাবি আল্লাহর বাণী দাইবে দস্ত হইয়া মেহমান। আল্লাহর বাণী যাইবে নবী হইয়া মেহমান। যাবে রাস্তা পোলে পলে সাজাও রে আসমান। আল্লাহ আল্লাহ। জোরে জোরে একটু কালমা জিকির জোরে। আমার বাড়ি আসবে দস্ত হইয়া মেহমান। যাবে রাস্তা পোলে পলে সাজাও রে আসমান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীর হযরত মাইনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র ওরস মোবারক উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানী মাহফিল
63তম পবিত্র আজিমুসান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ দিয়ে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শব্দান ইন্নালি চালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা বলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানো তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শব্দান ইন্নালি চালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা বলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর নবীদের পুত পবিত্র কদম মুবারকে জানাই সালাম ও কদম মুসি। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাব জনাব হযরত মাওলানা আবু নাসর মোহাম্মদ গোলাম গাউস আল আশরাফি আল কাদেরি আশরাফি সাহেব, অত্র বদিশিল্পী সাহেব কেবলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সেলিম মাহমুদ সাহেব, মাননীয় এমপি চাঁদপুর 1। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, সামনের উপস্থিত আছে খান জাকির আন্দম কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মাওলানা। আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব চট্টগ্রাম, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ সকলকে আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত একটু বেশি হয়ে গেছে, একটা পার হয়ে গেছে, আর একটার পরে মানুষের জাগানোর ইখতিয়ার নাই। তবুও যেহেতু মহাপবিত্র ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। সুবহানাল্লাহ বলেন না? ওরস শব্দের অর্থ কি? মেলা। আশুক মাসুকের মিলন মেলা। সুবহানাল্লাহ বলেন? আর একটু জোরে বলেন। ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ মিলন, ওরস শব্দের অর্থ মহামিলন। সুবহানাল্লাহ বলেন না? দুলহান আর দুলানি, যেমন বাসর ঘরে স্বামী স্ত্রী ব্যতীত আর কেউ থাকে না, একাকার হয়ে যায়, তদ্রূপ মহাপবিত্র ওরস শরীফ শব্দের অর্থ হলো পৃথিবীর যত মহান আত্মা আছে, আল্লাহর ওলিদের মহান আত্মাগুলো একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আজকে এনায়েতপুরের জমিনে ওরস মুবারকে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আছে, তাদের মিলন মেলা, চারিদিকে মিলন মেলা, আল্লাহর ওলিদের মেলা। জোরে বলেন মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানের দল হাদিস কুরআন পড়ে না, এর খাঁটি অলি যে জানেন মরণ নাই সংসারে, খাঁটি অলি যে জানেন মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। হাদিসের বর্ণনা আলা ইন্না উলিয়াল্লাহি লা ইয়ামুত, মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানের দল হাদিস কুরআন পড়ে না, হাদিস কুরআন দেখো না, অলিগণ মরে না, হাদিস কুরআন পড়ো না, অলিগণ মরে না, দেখো না একবার দলিল খুলিয়া, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে। ওয়ালাই এই যারা শুয়ে গেছে শুয়ে দাও,
যারা শুয়ে উঠে দাও, উঠায় দাও, কেউ ঘুমাবে না, উঠায় দাও, উঠায় দাও। আল্লাহুম্মা হঠাৎ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, বলেন খানজালালি শাহপরানের বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। একটু গলাটা পরিষ্কার হোক, জোরে জোরে বলেন না। শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, শামগদুবের বাংলাদেশ। ওগো বাংলাদেশ, বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ, বলেন রহম করুন। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহপরানের বাংলাদেশ, 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 বলেন কবুল করুন আল্লাহ, কবুল করেন। আর মুনাফিকরা কি করে? মুনাফিকরা কয় শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, জোরে বলেন ঠিক কিনা। আর আল্লাহরে ডাকে আল্লাহ ইয়া রহমান, একটু মহব্বতে বলেন আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই তিনটা নাম ধরে নিশিরাত দারুরি ডাক দেয়, পাশের মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আর মাঝে মাঝে ডাক দেয় ইয়া রহমান, ইয়া রহমান, কোথায় গেলে পাবো বন্ধু আপনারে, কোথায় গেলে পাবো বন্ধু আপনারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে, আর রহমাতাল্লিল। সবাই ডাকেন না, ডাকেন ডাকেন ইয়া রহমান। কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা, বলেন কেউ বুঝিতে, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের। ও দয়াল যারে ইচ্ছে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, তো বুঝিতে পারে না রে এনায়েতপুরের খেলা, ও আল্লাহর আল্লাহর অলির খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মহিউদ্দিনের খেলা, আমার বড় পীরের খেলা, জোরে বলেন মারহাবা। এর চাইলে কে হয়
নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, হায় দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে ওলি আল্লাহ। ৩৬ বছর যারো জ্ঞান কি বটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আন দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার বড় পীরের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে এনায়েতপুরের খেলা। ধরে বলেন ঠিক কিনা? রে আমার বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করে শাহজালাল নদী পাড়ি দিল রে, শাহজালাল নদী পাড়ি দিল। বলেন ঠিক কিনা? রে আমার বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে দয়াল, নদী পাড়ি দিল। বলেন ঠিক কি? জাহাজ গতকালকে পশুদেরকে ফেরি ডুবছে। কি ডুবছে? ১৭টা যানবাহন নিয়ে ৯টা ট্রাক নিয়ে ফেরি ডুবে গেছে, কিন্তু শাহজালাল ৩৬০ জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে যায় নামাজে ভর দিয়ে। এ বুকার দলেরা হন, অলির বিরুদ্ধে কথা বলিস, সাহস কত বড়। অলিদের বিরোধিতা করিস, কলিজার মধ্যে আঘাত লাগার দরকার। শাহজালাল ইয়ামানি ৩৬০ জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে কিসের উপরে? কথা কয় না। ডুবছে নি? ডুবছে। গতকালকে ফেরি ডুবছে। টাইটানিক জাহাজ মালিক বলেছিল পৃথিবীর ফুল ছোলা তলায় যাবে, আমার জাহাজ কিছু হবে না, জাহাজ গেছে গা। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলির যায় নামাজের কত পাওয়ার। একজন নয়, দুজন নয়, ৩৬০ জন আউলিয়া সুরমা নদীর কিনারা আইসা যায় নামাজ রে কয়, যায় নামাজ তুই আমাদের আজকে পার করে দিবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যায় নামাজে উঠলাম, এই যায় নামাজের পর ভর দিয়া ৩৬০ জন আউলিয়া পার হয়ে গেছে। ইমান আমাদের হারায় ফেলেছি, ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ আমাদের বাসায় রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? মাগুরার ভাষা আর এটা চাঁদপুরের ভাষা একই তো না। আমার দেশের ভাষা আপনাদের দেশের ভাষা অনেক পার্থক্য, তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলি وعلى آله দুরূদ শরীফ পড়তে গেলে ভয় লাগে নাকি? একটু মহব্বতে পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দান করে আমলনামায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। একবার
যদি আমার নবীর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে মুসলমান শুনে নাও, নবীজি নিজেই খুশি হয়। আর আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত সময়? 10 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? না না, সদা সর্বদাই নবীর উপরে দুরূদ পড়ে কে? আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহও পড়ে। একটা কাজ করে আমার হাবিবের উপরে, সেটা হলো সদা সর্বদাই নবীর উপরে দুরূদ পড়ে। আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল খানা শোনো, ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও। এই জন্য কথাগুলো বললে অনেক কথা চলে আসবে।